তো দাদা, এই সোশ্যাল মিডিয়াতে ইন্টারনেট না থাকার জন্য আপনি কি অসুবিধা ফিল করছেন আর কি সুবিধা ফিল করছেন? অ্যাকচুয়ালি ধরেন টাইম পাসের প্রধান উপকরণই হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। তো সেটা তো এখন নাই। এটাতে অসুবিধা বলতে অভ্যস্ত হয়ে গেছি, সারাদিন ওটা নিয়েই সময় কাটতো। তো সেটা না থাকাতে ধরেন টোটাল দিন পার করাই মুশকিল হয়ে গেছে। উপরন্ত 80 GB ছিল আমার কেনা, যেটা আজকে মেয়াদ শেষ, আমি রিনিউ করতে পারলাম না, কারণ বিকাশত্ব চলছে না। তো সব মিলিয়ে অবস্থা খুব খারাপ। ভাই, কিছুদিন যাবৎ ইন্টারনেট অফ আছে, তো এটার জন্য আপনার কি অসুবিধা হচ্ছে আর কি সুবিধা হচ্ছে বলেন না, তো? এখন দেখছি যে আপনার সাধারণতভাবে বাচ্চারা মানে যে একটা মোবাইল ছাড়া খেতো না, করতো না, তাদের যে একটা অভ্যাসটা একটা পরিণত হয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে মোবাইল থাকাতে মানে অনেকে দেখা যায় সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো। এখন সেই জিনিসটা নাই। এখন গল্প গুজব ভাবি যাবি ফ্যামিলি সহ, মা বাবা সহ একসাথে সুন্দর বসে আমরা গল্প করছি। এদিক দিয়ে একটা ভালো দিক চলছে। তো না, একটা দিক বন্ধ থাকা তার একটা দিক সচল হয়েছে, যেটা হারিয়ে যাচ্ছিল সেটা আবার ফিরে পাইছে, তাই সেটা তো? আবার ফিরে আসছে। আচ্ছা, এই তো এটার জন্য আপনি কি সমস্যা ফিল করছেন? অনেক সমস্যা। যেমন ধরেন কয়েকদিন থেকে আপনার রিচার্জ করতে পারছি না, নেট নাই, তবে একটু কথা বলবো সে বলতে পারলাম না, খালি নগদটা খোলা আছে। কালকে আমি নিজের করেছি, রিচার্জ করেছি, দিয়ে কথা বলছি। আমার কিন্তু খুব কষ্ট হয়েছে, বিশেষ করে নেটের কারণে। নেট ছাড়া মানে অচল, মানে বলা যাবে না। এখন যে সব ডিপার্টমেন্টে নেট ছাড়া অচল। মানে আমি কিছু কিছু জনের সাথে কথা বললাম, কে বলছে যে একবেলা না খেতে দেওয়া ভালো, কিন্তু নেট দেওয়া দরকার। অবশ্যই এটাই। তো আপনি কতটুকু এটা ইয়ে আমি করেন? 100% ঠিকই বলেছেন। আচ্ছা, আমাদের সব অনলাইন বেস, যেহেতু অনলাইনে হচ্ছে কমিউনিকেশন গ্যাপ, প্লাস ছাড় দিতে সমস্যা হচ্ছে। হাতে লিখে মেমো করলে কোনো ছাড় দিতে পারছি না আমরা থেকে প্রোডাক্টের, যার কারণে অর্ডারটা কম হচ্ছে। এটা হচ্ছে কর্মক্ষেত্রে সব থেকে বড় সমস্যা। সেটা কমিউনিকেশন গ্যাপ। আমরা তো হচ্ছে নেটের প্রতি অনেক মানে ডিপেন্ডেবল হয়ে গেছি এখন সব ক্ষেত্রে, সবকিছু এখন নেটে। সব কিছুতেই, কর্মজীবনেও বলেন আর মানে যোগাযোগ বা সব কিছুতেই। ট্যাক্সি দিতে পারছি না, তারপরে হচ্ছে অনলাইনে হচ্ছে টাকা পয়সা আদান প্রদান করতে পারছি না। নগদটা কোনো মতো চলছে, বাট বিকাশ রকেট আমি হচ্ছে কতদিন হাতে আমার টাকা ছিল না, আমি ক্যাশ আউট করবো, তার রকেট থেকে আমি ক্যাশ আউট করতে পারছি না। এটিএম থেকেও হচ্ছে না, আর কোনো দোকান থেকেও হচ্ছে না। এটা একটা সমস্যা। কাজ আপনার বেতন থেকে শুরু করে সব অনলাইন। আপনি ইলেকট্রিক বিল দিবেন সেটাও, আপনি যদি গ্যাস বিল দিবেন সেটাও, টেলিফোন বিল দিবেন সেটাও, নিজের মোবাইল টাকা ভরবেন সেটাও, মানে আপনি অফিস আদালতে কাজ করতে যাবেন সেটাও। সব ইন্টারনেট হলো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়ে। তো আপনার কাছে কি মনে হচ্ছে? শারীরিক দিক দিয়ে সব ধরনের অসুবিধা হচ্ছে নেট না থাকার কারণ। আমরা নেট ইউজ করতে এমনভাবে অভ্যস্ত হয়ে গেছি, এখন নেট ছাড়া আমাদের লাইফটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। এছাড়া দেখা গেলো আমাদের দেশের বাইরে অনেক আত্মীয় স্বজন আছে, তাদের সাথে কোনোভাবে কমিউনিকেট করতে পারছি না। এছাড়া দেখা গেলো যে আর ইতিপূর্বে আমার ভাই মানে অফিস কলিগ যে ভাই ব্রাদার আছে, ওরা তো বললো যে কি সমস্যা হচ্ছে, অফিসিয়াল সমস্যা সম্পর্কে তারা আমার বলার ইয়ে নাই, তারা তো বলে দিয়েছে ইতিপূর্বে। এই সমস্যাগুলো মূলত বেশি ফেস করছি নেট না থাকার কারণে। জায়গায় অনেকে ভোগান্তিতে পড়ছে, অনেকে নেটের জন্য কোনো সংবাদ পাঠাতে পারছেন না, অনেকে হয়ে গেছে, জিম্মি হয়ে গেছে। এটাই হলো সবারই একই অবস্থা। আমরা যখন ছোট ছিলাম তখন নেট ছিল না, তখন এই অ্যান্ড্রয়েড ফোন আসেইনি। তখন যে আমাদের কীভাবে যে জীবনযাপন পার হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারতাম না। তখন আমাদের পড়ালেখাটা খুব ভালো হতো এবং সব শিক্ষার্থীরা আরও আনন্দ পাত এবং তাদের আগ্রহ দিয়ে তারা মনোভাব দিয়ে পড়ালেখাতে এগিয়ে যেত। আর এখন ফোন ছাড়া খাওয়া হয় না, ফোন ছাড়া ঘুমানো হয় না, ফোন ছাড়া পড়ালেখা হয় না। ভাই, আপনি তো পেপার বিক্রি করেন, তাই না? তো পেপার কি নেট অফ থাকার জন্য কি পেপার কি বেশি বিক্রি হচ্ছে? হ্যাঁ, নেট অফ থাকার জন্য পেপার বেশি বিক্রি হচ্ছে। আগের তুলনায় কেমন বাড়ছে তুলনামূলক? ভালোই বেড়েছে। আর নেট থাকলে আমাদের পেপারের ব্যবসা একেবারে ছিল না, তারপরে নেট না থাকার কারণে আমাদের পেপারের ব্যবসা বেড়েছে। আমাদের সম্পূর্ণ অনলাইন বেসড অর্ডার,
সব কিছু আমাদেরকে অর্ডার করতে হয় অনলাইনে। ইভেন আপনার অনলাইন না হলে আমরা অর্ডারও পাঠাতে পারি না। তো সেই ক্ষেত্রে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে দোকানদার যে আমরা যে প্রত্যাশিত যে অর্ডারটা আমরা পাবো দোকানদারের কাছে, সেই অর্ডারটা আমরা পাচ্ছি না। কিসের জন্য? কোনো ডিসকাউন্ট পাচ্ছে না দোকানদার কোনো একটা জিনিস নিতে, কোনো আপডেট পাচ্ছে না, কোনো আপডেট পাচ্ছে না, কোনো ডিসকাউন্ট পাচ্ছে না। সেই ক্ষেত্রে ধরেন যেখানে আমরা একটা দোকানদারের কাছে 5,000 টাকা অর্ডার পাবো, সেখানে 500 টাকা অর্ডার হচ্ছে। আচ্ছা আচ্ছা। এটা হলো একটা বড় আমার কর্মক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা। আর তাছাড়াও মেলা কমিউনিকেশন আমরা করতে পারছি না দোকানদারের সাথে। ধরেন অনেক কমিউনিকেশন আছে, আমাদের ফ্রেন্ডসরা আছে, আমাদের ফ্যামিলি আছে যারা দূরে আছে, যোগাযোগ করতে অনেক পারছেন না। ধরনের যোগাযোগ করতে পারছি না, আমাদের মিসকমিউনিকেশন হচ্ছে। অনেক ধরনের মোবাইলে তো সবসময় আপনার সরাসরি কমিউনিকেশন করা যায় না। তো সবচেয়ে বড় অসুবিধা কি ফিল করছেন? সবচেয়ে বড় অসুবিধা কমিউনিকেশন গ্যাপ, প্রচুর একটা কমিউনিকেশন গ্যাপ। এটা হলো সবচেয়ে বড়। এটাই হলো সবচেয়ে বড়, আমার ব্যক্তিগত মত যেটা বলছি, যে এটাই হলো সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। ইন্টারনেট না থাকাতে আমাদের অনেক সমস্যা। সেটা হচ্ছে আমরা অনলাইনে বিভিন্ন কাজ করি, সেটা আমরা করতে পারছি না। এই যে দেখতে পাচ্ছেন আপনার সামনে আমরা খাতা কলমে এখন কাজ করছি, এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। আর আমরা সবচেয়ে বেশি ফিল করছি অসুবিধা আমাদের যে মানে অনলাইনে যে আমরা একটা ছাড় পাই, আমাদের ওই ছাড়টা পাচ্ছি না। এটাই আমাদের সবচেয়ে ম্যানুয়ালি কাজ করতে অনেক অসুবিধা হয় আমাদের, বিশেষ করে সেটা আমাদের অ্যাপস না থাকার কারণে আমরা এই নগদ কিংবা বিকাশ কিংবা রকেট এসব লেনদেন করতে পারছি না। এটা হচ্ছে বড় সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে যে আমাদের কাস্টমারের জন্য যে সেবা দিই আমরা ওই বিভিন্ন অনলাইনে কাজ করে, সেই সেবাটাও আমরা জনগণকে দিতে পারছি না। এটা হচ্ছে বড় সমস্যা, নেট না থাকার জন্য। নেট না থাকার জন্য আচ্ছা। আমরা যেমন সেবা দিই সেটাও দিতে পারছি না। অসুবিধা হচ্ছে আমি ক্লাস 9ম শ্রেণীতে পড়ি, আমরা ইউটিউব দেখে পড়াশোনা করি, এখন সেটা করতে পারছি না, এটা অসুবিধা হচ্ছে। আর সুবিধা বলতে গেলে আমরা শৈশবকালের অনুভূতিটা ফিলিংস করছি এখন বর্তমানে। আগে আমরা বিকাল করে মাঠে আসতে পারতাম না পড়াশোনার জন্য, এখন প্রতিদিন এসে গল্প টল্প করছি বন্ধু বান্ধবদের সাথে, মাঠে আসছি, বড় ভাইদের সাথে বসছি, এই তো খেলাধুলা করছি। নেট না থাকতে অসুবিধা নাই তোমার? না, সুবিধাও নাই। সুবিধাও নয় অসুবিধাও নয়, মানে ভালো লাগছে আবার খারাপও লাগছে। যখন পড়াশোনাটা করতে পারছি না তখন খারাপ লাগছে, আর যখন খেলাধুলা করতে পারছো তখন তখন তো আরো ভালো লাগছে। আচ্ছা।